আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোল বক্স, মিশুকের কন্ট্রোল বক্স। এই কন্ট্রোল বক্সটি কিন্তু আপডেট কন্ট্রোল বক্স। তো এই কন্ট্রোল বক্সটি নষ্ট হয়ে গেলে কন্ট্রোল বক্সটি ঠিক করা অনেক টাফ ব্যাপার হয়ে যায়। কন্ট্রোলার ঠিক খুব অতি সহজে কন্ট্রোলারটি ঠিক করা যায় না। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এই কন্ট্রোলারগুলো কিভাবে মেরামত করা যায়। এই কন্ট্রোলার মেরামত করার কিছু টিপস জানা থাকলে আপনাদের সুবিধা হবে। এই কন্ট্রোলারটি আমার কাছে অনেক দূরের থেকে পাঠানো হয়েছে। আমি আজকে দেখবো এই কন্ট্রোলারের ভিতরে কোন সাইডের সমস্যা আছে। প্রাথমিকভাবে আমাদেরকে একটি অ্যানালগ মিটার নিতে হবে। অ্যানালগ বা ডিজিটাল যে কোনো ধরনের মিটার আপনারা নিতে পারেন। আমরা মিটারের সিলেক্টেড নকটি X1 এ রাখবো। X1 এ রাখছি, দেখতে পাচ্ছেন। আমরা যে কোনো কালো তার, এই কন্ট্রোলারের ভেতর থেকে যে কোনো একটি কালো তারের ভেতরে আমাদের মিটারের সিলেক্টেড এই কালো নকটি ভেতরে ঢুকিয়ে রাখবো। ঢোকানোর পরে আমাদেরকে তিনটা তারে দেখতে হবে যে কোন সাইডের সমস্যা আছে বা কি ধরনের সমস্যা আছে। আমার মিটারের দিকে লক্ষ্য করেন, দেখেন মিটার কিন্তু একেবারে ফুল উঠে যাচ্ছে। এপাশেও ফুল উঠতেছে, এপাশেও ফুল উঠতেছে। আমাদেরকে আবারও দেখতে হবে লাল তারের সাথে কালো তারটি ধরতে হবে। এভাবে দেখতে হবে যে কোন কোন সাইডের সমস্যা আছে। দেখতে পাচ্ছেন তিন সাইডে কিন্তু একই মান দেখাচ্ছে। এটাতে কিন্তু বোঝা যাচ্ছে না যে কোন সাইডে নষ্ট আছে। তিন সাইডে কিন্তু একই দেখাচ্ছে। তো আমরা কিন্তু মিটার দ্বারা এখানে কিছু বুঝতে পারতেছি না, যার কারণে আমাদেরকে এখানে একটি মোটরের সাথে সংযোগ দিয়ে নিতে হবে। মোটরের সাথে সংযোগ দিয়ে দেখতে হবে কোন সাইডটি জাম হয়। আমরা এখানে একটি মোটর নিলাম। এই মোটরটিও কিন্তু আপডেট মোটর। আপডেট কন্ট্রোলারের সাথে আপডেট মোটরই নিতে হবে, নয়তোবা আপনারা কাজ করতে পারবেন না। আপডেট মোটরের ক্ষেত্রে, আপডেট কন্ট্রোলারের ক্ষেত্রে আপডেট মোটর ছাড়া কাজ করা যায় না। অন্য মোটরে এই কন্ট্রোলার দ্বারা ঘোরে না।